নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে আলোক রশ্মির গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে ছায়া উৎপন্ন হয়, তার কারণ উত্তরটা লিখবে আলোর সরলরেখা চলে। দিয়ে দেখো আলোর পক্ষে বায়ু হলো উত্তরটা লিখবে স্বচ্ছ মাধ্যম, অপশন এ। তিনি দেখো সমতল দর্পণে পার্শ্ব পরিবর্তন দেখা যায়, উত্তরটা লিখবে এন অক্ষরের, অপশন সি। দেখো 4 দাগের কোনো দণ্ডচুম্বকের চুম্বকত্ব, উত্তরটা লিখবে অপশন এ মাঝখানে বেশি। 5 দেখো আবিষ্ট চুম্বকত্ব, উত্তরটা লিখবে অস্থায়ী, অপশন বি। 6 দেখো প্রাকৃতিক চুম্বক আবিষ্কৃত হয় গ্রিসে, অপশন এ। 7 দেখো অ্যামোমিটার যন্ত্র দিয়ে মাপা যায়, উত্তরটা লিখবে তড়িৎ প্রবাহ মাত্রা, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগে তড়িৎ প্রবাহের অভিমুখ হলো, উত্তরটা লিখবে অপশন বি তড়িৎ কোষের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে। তারপরে দেখো 9 টর্চ লাইটে ব্যবহৃত হয়, উত্তরটা লিখবে নির্জল কোষ, অপশন এ। 10 দেখো সবচেয়ে ব্যবহারযোগ্য শক্তি হলো তাপ শক্তি, অপশন এ। 11 দাগে দেখো জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায়, উত্তরটা লিখবে তাপ শক্তি, অপশন এ। 12 দাগে দেখো বায়ু শক্তির ব্যবহার সব থেকে বেশি, উত্তরটা লিখবে সমুদ্র তীরবর্তী অঞ্চলে, অপশন ডি। পরবর্তী দেখো 13 দাগের গুচ্ছমূল দেখা যায় ধান গাছে, অপশন বি। পরবর্তী দেখো 14 দাগের কাণ্ডের যেখানে থেকে শাখা বেরিয়েছে তাকে বলে পর্ব, অপশন এ। 15 দাগে দেখো কোনটি যৌগিক ফল নয়, উত্তরটা লিখবে আম, অপশন সি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণে কি আছে, একে আছে 2 দাগে দেখো ম্যাগনেটাইট হলো এক প্রকার প্রাকৃতিক চুম্বক। 2 দেখো সূর্য থেকে আসা আলোক রশ্মি গুচ্ছকে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ বলা যেতে পারে। 4 দেখো গোবর গ্যাস হলো এক প্রকার জৈব গ্যাসের উদাহরণ। 5 দেখো পটলের মূল হলো এক ধরনের অস্থানিক মূল। 6 দেখো ইতর পরাগ যোগে বাহক অবশ্যই প্রয়োজন। পরবর্তী দেখো সত্য মিথ্যা দেওয়া আছে, একদের উত্তরটি সত্য, 2 হবে সত্য, 3 হবে মিথ্যা, 4 হবে সত্য, 5 হবে মিথ্যা, 6 হবে মিথ্যা। পরবর্তী দেখো কি আছে 4 দাগে 4-এর 1 দাগের প্রশ্নটা দেখো কি আছে, তার উত্তরটা হবে উইলিয়াম গিলবার্ট। 2 দেখো চুম্বকের আকর্ষণের পূর্বে কোন ঘটনা ঘটে, উত্তরটা লিখবে আবেশ। 3 দেখো ফিলামেন্ট নেই ইউরোপ একটি বৈদ্যুতিক বাতির নাম উল্লেখ করো, উত্তরটা লিখবে এলইডি। 4 দাগে দেখো উন্নয়নশীল দেশগুলি প্রচলিত শক্তির ব্যবহারের শতকরা পরিমাণ কত, উত্তর লিখবে 70% থেকে 80%। 5 দেখো কোন প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়, উত্তর লিখবে সদ্বিম্বকে। 6 দেখো কচুরিপানার পরিবর্তিত কাণ্ডকে কি বলে, উত্তরটা লিখবে অর্ধ বায়বীয় কাণ্ড। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, একটু দেখে নাও বাম স্তম্ভগুলি। 1 হবে ডি, 2 হবে এফ, 3 হবে ই, 4 হবে ভূ চৌম্বক ক্ষেত্র অর্থাৎ এ মেরুজ্যোতি, 5 হবে জৈব শক্তি হবে গোবর গ্যাস, 6 হবে বীজের গায়ে অবস্থিত ছিদ্র, এটা হবে সি অর্থাৎ। পরবর্তী দেখো কি আছে 2 দাগে 2-1 পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কেন, দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের দেখাই। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো আলোর বিচ্ছুরণ কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী কোশ্চেন দেখো 6-3 সলিনয়েড কি, দেখো আমি তোমাদের এখানে লিখে দিয়েছি, একটু দেখে নিও কি আছে। একটি দীর্ঘ অন্তরক পরিবাহী তাদের স্প্রিং এর মতো ঘনভাবে অসংখ্য পাক দিয়ে একটি লম্বা চোঙের আকৃতি দেওয়া হয়, তবে সেই কুণ্ডলীকে সলিনয়েড বলে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 পরিবর্তী প্রবাহ এসি কাকে বলে, দেখো এখানে দেওয়া আছে যে তড়িৎ প্রবাহের অভিমুখে একটি নির্দিষ্ট সময়ের অন্তর পরিবর্তিত হয় এবং যার মান
সময়ের সাথে সাথে পর্যায়ক্রমে পরিবর্তিত হয় তাকে এসে বলে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের বীজ পত্রাব কাণ্ড কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। প্রশ্ন দেখো 6 দাগের বীজের অঙ্কুরোদ্গমের জন্য জলের দুটি ভূমিকা উল্লেখ করো। দেখো এখানে দেওয়া আছে জলের ভূমিকা, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। শুধু জলটা দেওয়া আছে, এটা লিখবে। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে 7 দাগের প্রশ্ন কি বলেছে? 7-এর একে একটি আদর্শ সরল ফলের চিত্র অঙ্কন করে মধ্যতক বীজের অবস্থান করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো প্রতিফলন ও প্রতিসরণের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর প্রতিফলন প্রতিসরণ, দেখো অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? গিম্বল ব্যবস্থা কি? দেখো উত্তরটি দেওয়া আছে, একটি পিপটেট বা কবজাযুক্ত সহায়ক ব্যবস্থা যা কোনো বস্তুকে, বিশেষ করে ক্যামেরা বা স্মার্টফোনকে নড়াচড়ার মাধ্যমেও স্থির, সমান্তরাল এবং ভারসাম্যপূর্ণ রাখতে ব্যবহৃত হয় গিম্বল ব্যবস্থা। 4 দেখো কেন ফিউজ তার নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়? দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের দেখাই। দেখো তোমরা উত্তরটা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? শেষ প্রশ্ন, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের প্রধান 3টি পার্থক্য। দেখো প্রশ্ন উত্তরটি, স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ। দেখো তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সমস্ত বিষয়ের মডেল সেটগুলো পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি সেটাও দেখে নিও, দেখে নাও। অবশ্যই কিন্তু পার্থক্য বিষয়গুলো উল্লেখ করো। হ্যাঁ, তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে তোমাদের খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।